তো আজকের প্রোগ্রামটা আমরা নাসির ভাই যেটা আসলে ক্ষমা প্রার্থনা করেছেন, ভুল স্বীকার করেছেন, এইটার উপরেই ছিল। এবং প্রোগ্রামের যারা আয়োজক ছিল আমার খুবই ক্লোজ বন্ধু বান্ধব, তারা একসাথে আমাদের ওঠা বসা। তো আমরা ওই কমেন্টের ভিত্তিতেই আমরা আসছি যে আজকে প্রোগ্রামটা এইভাবেই সুস্থভাবে হবে। জাস্ট এখানে নাসির ভাই ক্ষমা প্রার্থনা করবে, এই কেন্দ্রিক একটা প্রোগ্রাম হবে। তো আমরা এসে যে প্রোগ্রামটার ভিউ দেখলাম যে বিএনপি বা এই এলাকার ৮ আসনের যে প্রার্থী মির্জা আব্বাস সাহেবের সমর্থিত কিছু যে আলেম ওলামা, আমরা এদেরকে চিনি, সবসময় বিএনপির অ্যাক্টিভিজমে তারা জড়িত থাকে, তারা এসেই পুরো প্রোগ্রামটার ভিউ চেঞ্জ করে ফেলছে। তারা একটা এখানে এখানে একটা তারা এই প্রোগ্রামটা মূল যে নাসির ভাই কেন্দ্রিক সেটা আর ছিল না, তারা মির্জা আব্বাসের হয়ে এখানে প্রোগ্রামটা অন্য একটা ভিউ, নাসির ভাইকে হেনস্থ করা বা নাসির ভাইকে অপমানিত করার জন্য পুরো প্রোগ্রামটার ভাইবি তারা চেঞ্জ করে ফেলছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা হাতে নিয়েছে। আমরা আজকে দেখলাম যে নাসির ভাই তো এরকম জোনায়েত বাবুনগরীর বিরুদ্ধে এরকম অনেক লোকই কথা বলেছেন। আমরা 2021 পরবর্তী জোনায়েত বাবুনগরী যখন আমির হয়েছেন তখন আলেম ওলামাদারাও তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আজকে দেখেন, আজকে বিএনপির একজন অ্যাক্টিভিস্ট সাংবাদিক শাহেদ আলম, তিনি আমাদের 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের যে আমির মামুনুল হকের বিরুদ্ধে খুবই কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সেখানে কোনো আওয়াজ নাই, সেখানে কিছু নাই, কিন্তু সাধারণ একটা বিষয় সে বারবার ক্ষমা প্রার্থনা করেছেন নাসির ভাই। এবং তিনি ভিডিও লাইভেও এবং আরও কয়েকটা মিডিয়া, আমি যতটুকু জানি ফেস দ্য পিপলেও উনি একটা ইন্টারভিউর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন, হয়তো কিছুক্ষণ পরে পাবলিশড হবে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ঢাকা 8 আসনের যে প্রার্থী মির্জা আব্বাসের ইন্ধন এবং বিএনপি, এটা পুরাটাই মেকানিজমের মূল দায়িত্বে বিএনপি ছিল। তারা আজকে একটা গ্যাঞ্জাম এবং হট্টগোল করার চেষ্টা করছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আবেদন করব যে নির্বাচনের আগে ঢাকা 8কে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলা, এটা কোনোভাবেই আমরা মনে করি ফেয়ার নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে। এই যারা আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা অপমানিত করেছে আমাদের একজন ঢাকা 8 আসনের ক্যান্ডিডেটকে, আমরা অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে।